সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা সরিষার ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত বর্তমানে একেবারে ফুলে ফুলে ভরে গেছে। মন ভালো করার মতো একটা জায়গা এখানে তৈরি হয়েছে। ম্যাক্সিমাম জায়গায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে বর্তমান মৌসুমে এখন কিন্তু সরিষা সবাই কৃষকরা এগুলো চাষ করছে, এবং সরিষা বলতে গেলে প্রায় প্রত্যেকটা জায়গাতেই সরিষা ক্ষেতগুলো ফুলে ফুলে ভরে গেছে। অনেক ভালো লাগছে এখানে এসে। তবে এখানে আসবার পরে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ফুল রয়েছে, তারপরেও কেন জানি কিছু একটা নেই। কারণ আপনারা জানেন এর আগে, বিশেষ করে যদি আমি বলি, আজ থেকে 7 বছর বা 10 বছর আগেও এরকম সরিষার যে ক্ষেতগুলো ছিল, সরিষার ফুলে আমরা কিন্তু অসংখ্য মৌমাছি, বিভিন্ন রং বেরঙের প্রজাপতি কিন্তু আমরা দেখেছি। আমি এখানে অনেকগুলো সরিষার জমি দেখলাম, বা আমি আরও অনেক দেখেছি। বিষয়টা হচ্ছে এখানে কোনো মৌমাছি নেই, কোনো প্রজাপতি নেই। কেন নেই? এই সরিষা ফুলে যখন প্রজাপতি, বিভিন্ন রঙের প্রজাপতি, বিভিন্ন মৌমাছি যখন থাকে, তখন এগুলো কিন্তু ভালো লাগার মতো অন্যরকম একটা দৃশ্য তৈরি হয়। অথচ এগুলো নাই। আমার কাছে কেন জানি মনে হয়েছে এটার জন্য প্রধানত দায়ী কিন্তু আমরাই। কারণটা হচ্ছে, আপনারা জানেন যে মৌমাছি, এই মৌমাছিগুলো যেখানে এসে আশ্রয় নেয়, বড় বড় যে গাছ, এই গাছগুলো কিন্তু নাই। আমরা আমাদের অঞ্চল থেকে বলতে গেলে একেবারে বনায়ন, এটা কিন্তু ধ্বংস করে দিয়েছি। কোনো প্রকার বনায়ন এখানে নাই। বনায়ন না থাকবার কারণে, মৌমাছিগুলো এসে যে গাছে বসবে, এরকম গাছ কিন্তু এখানে নাই। অনেক বুনিয়াদি যে বাড়ি, পুরাতন বাড়িগুলোতেও অনেক সময় আমরা দেখেছিলাম যে মৌমাছি এসে চাক দিত। এই মৌমাছির চাক কিন্তু আমরা আর দেখতে পাই না। এই গাছগুলো আমরা অপরিকল্পিতভাবে নিধন করে ফেলছি, যার কারণে দেখা যাচ্ছে এখানে মৌমাছিগুলো এসে কোনোভাবে আশ্রয় পাচ্ছে না। আর প্রজাপতির কথা যদি বলি, কোথাও নেই। আপনারা দেখবেন একটা জায়গাতে আমি এরকম প্রজাপতি বা মৌমাছি পাই নাই। আমি বলবো যে প্রধান যে কারণটা, এইটা হচ্ছে, আপনারা জানেন আমরা বর্তমানে এই কৃষি জমিগুলোতে যেভাবে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার আমরা ব্যবহার করি, এই রাসায়নিক সার ব্যবহার পাশাপাশি বিভিন্ন কীটনাশক ব্যবহার করবার কারণেই কিন্তু এই যে ফুলগুলোতে কোনো প্রকার মৌমাছি বলেন, প্রজাপতি বলেন, বা উপকারী যে কীটপতঙ্গগুলো, এগুলো কিন্তু কোনোভাবে এখানে আসে না। এর দায়ী হচ্ছে গিয়ে আমরাই কিন্তু এগুলাকে পরিবেশ থেকে বিলুপ্ত করে দিচ্ছি। আমাদের কারণেই এগুলো পরিবেশ থেকে একেবারে মুখ ফিরে নিচ্ছে। কারণ আপনারা জানেন প্রতিটা মুহূর্তে এখানে আমরা বলতে গেলে প্রত্যেক দিন আমরা বিভিন্ন এখানে কীটনাশক আমরা ব্যবহার করে স্প্রে করি, যার কারণে দেখা যায় অনেক মাছি বা অনেক প্রজাপতি তারা কিন্তু কোনোভাবেই এই জায়গাগুলো থেকে আসছে না। অথচ এগুলো কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের কিন্তু একটা গুরুত্ব অনেক। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এখানে অনেক উপকারী কীটপতঙ্গ রয়েছে, উপকারী অনেক মাছি রয়েছে, উপকারী পাখি রয়েছে। এই জায়গাগুলো থেকে আমি মনে করি যে আমাদেরকে এ বিষয়ে নজর দিতে হবে। রাসায়নিক সার থেকে আমরা চাইলেও জৈব সার, প্রাকৃতিক উপায়ে, আগেও কিন্তু এখানে অনেক সরিষা হতো, এই সরিষার জমিগুলোতে এত রাসায়নিক সার বা কীটনাশক কিন্তু আমরা ব্যবহার করতাম না। এই যে অপরিকল্পিত কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত রাসায়নিক সার ব্যবহার করবার কারণে দেখা যাচ্ছে ফুল রয়েছে, কিন্তু ফুলের সাথে এই ফুলটাকে আরও সুন্দর করবার জন্য, মানুষের মনটাকে আরও সুন্দর করবার জন্য এখানে যে মৌমাছি বা প্রজাপতি বা অন্যান্য যে উপকারী যে কীটপতঙ্গ, সেগুলোর কিন্তু কোনো দেখা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।